গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আর আজ ব্লগটা সকাল 10:30 থেকে শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর সামনেই তো পৌষ পার্বণের আগেই কিন্তু আমাদের সমস্ত ধোয়া মোছা জিনিসপত্র পরিষ্কার এইসবের নিয়ম আছে। তো সেই জন্য আজকেও আমি রান্নাঘরের সমস্ত কিছু ভালো করে ধুয়ে দিয়েছি। তবে কোনো কিছুই আমার খুব একটা ঘষা মাজা করতে হয় না, তার কারণ আমি মাসে একবার করে সব কিছুই ধুয়ে দিই। তবে একসঙ্গে ধুই না, একটা একটা করেই ধুয়ে দিই। আর এবার শুধু হাতে সময় নেই বলে সমস্তগুলো একসঙ্গেই ধুয়ে দিলাম। আর আমার কিচেনের প্রত্যেকটা র্যাক ভীষণই ইউজফুল, তো সেই জন্য ভাবলাম আজকের তোমাদের সঙ্গে এই ইউজফুল র্যাকগুলো নিয়ে একটা ভিডিও করি। আর র্যাকগুলোকে ভালো করে মুছে নিয়ে রোদে দিয়ে দিয়েছি, যেহেতু বেশিরভাগ র্যাকই আমার স্টিলের। আর প্রথম যেই র্যাকটা দেখাচ্ছি, এই র্যাকটা একটা কাপ স্ট্যান্ড, 12খানা কিন্তু এর হুক আছে। আর আমাদের যে রোজকার কাপ এদিক ওদিক করে রাখলে বড্ড জায়গা নষ্ট হয়, কিন্তু এইরকম যদি একটা র্যাকে রাখা যায় তাহলে কিন্তু জায়গাটা অনেকটা সেফ হয়। আর আমার একটা এরকম সাইডের একটা কর্নার র্যাক রয়েছে, আমি ওই কর্নার র্যাকের ওপরেই এই র্যাকটা সবসময় রাখি। আর এই র্যাকটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, দামও কিন্তু খুব একটা বেশি নয়। এবার যে র্যাকটা দেখাচ্ছি, এই র্যাকটা কিন্তু একটা বেলুন চাকি রাখবার র্যাক। আর এই র্যাকটাও ভীষণই ইউজফুল একটা র্যাক। আর এই র্যাকটাও কিন্তু আমি অনলাইন থেকে পারচেস করেছি, এরও কিন্তু বেশি দাম নয়। এই দুটো র্যাক মিলিয়ে আমার পড়েছিল 325 টাকা মতো। আমার এই দুটো র্যাক ছিল কম্বো অফারে। এবার যে র্যাকটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা আমার ভীষণই একটা পছন্দের র্যাক আর ভীষণ একটা ইউজফুল র্যাক। এই র্যাকটা যদি রান্নাঘরে থাকে ভীষণই জায়গা সেভ করে। আর এই র্যাকটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। আমি যখন পারচেস করেছিলাম তখন 270 টাকা মতো দাম পড়েছিল। আর র্যাকটার মেটেরিয়াল কিন্তু ভীষণই ভালো। আর এখানে দেখো আমি একটা স্পুন হোল্ডার রেখেছি। এই স্পুন হোল্ডারটা কিন্তু আমার লোকাল শপ থেকে নেওয়া, আর এটার দাম নিয়েছিল অ্যাপ্রক্স 60 রুপিসের কাছাকাছি। আর আমি এই বড় র্যাকটাতে আমার রোজকার যে মশলাপাতিগুলো লাগে সেগুলোকে আমি রাখি। আর এই নিচের থাকে কিছু ড্রাই ফ্রুটস রাখছি। আর এই যে কৌটোটা দেখছো, এই কৌটোটা আমি মেলা থেকে নিয়েছি, আর এটা ভীষণ একটা সুন্দর কৌটো। আর আমার বেশিরভাগ কৌটোই কিন্তু নানান জায়গা থেকে নেওয়া, কোনোটা শপিং মল, কোনোটা মেলা, কোনোটা নর্মাল দোকান। আমি এভাবে ঘুরে ঘুরে মার্কেটিং করতে আমার ভীষণ ভালো লাগে। আর এই সমস্ত কৌটো একটু দেখে কিনলেই আমার মনে হয় বেশি ভালো হয়। আর আমি এখানে রোজকার মশলা রেখেছি, চা চিনি দুধ রেখেছি। এখানে তোমরা যদি মনে করো অন্য কিছু রাখবে তাও রাখতে পারো। এবার যে র্যাকটাকে দেখাচ্ছি, এটা কিন্তু ভীষণই একটা ইউজফুল র্যাক।
আর এই র্যাকটা লাগানোর জন্য আমাকে কিন্তু কার্পেন্টার এসে বাড়িতে দুটো ড্রিল মেশিন দিয়ে ফুটো করে দিয়ে গিয়েছিল, আর তারপরে দুটো পেরেক লাগিয়ে দেওয়া হয়েছিল। আর এভাবে কিন্তু আমি সমস্ত চামচগুলোকে বা বড় বড় যে খুন্তি হাতা এগুলো হয় সমস্ত কিছু এখানে আমি টাঙিয়ে রাখতে পারি। এইটা আমি আমার লোকাল শপ থেকে নিয়েছিলাম আর এর দাম নিয়েছিল মাত্র 60 টাকা। এবার যে র্যাকটা দেখাচ্ছি আশা করব সবাইকার বাড়িতেই কম বেশি আছে। এটাও আমার একটা ভীষণ ইউজফুল র্যাক, একটা বার্তন র্যাক। এটাও আমি কিন্তু অনলাইন থেকে পারচেস করেছিলাম আর এর মেটেরিয়ালটা ভীষণই ভালো এসেছে। আর এই র্যাকটাতে আমার রোজকার যে থালা বাসন আমি এই র্যাকটাতেই রাখি। এবার যে একটা র্যাক দেখাচ্ছি এটা ভীষণই একটা ইউজফুল র্যাক, একটা ছোট্ট ডিশ হোল্ডার। এর মধ্যে কিন্তু আমি আমার সমস্ত রকমের প্লেটগুলোকে রাখি আর তার সঙ্গে যে লিডগুলো আছে কাঁচের সেই লিডগুলোকেও কিন্তু এটার মধ্যে রেখে দিই। এবার আমার যেহেতু রান্নাঘরটা মডিউলার কিচেন নয় সেই জন্য আমাকে একটু বুঝেই চলতে হয়। দেখো এখানে একটা আমি পড়বার টেবিল রেখেছি, এটা আমার ছোটোবেলার পড়ার টেবিল, সেটাকে আমি রান্নাঘরে এখন ইউজ করে নিয়েছি। আর এই টেবিলটার ওপরে আমি আমার প্রেসার কুকার, ছোট্ট ডিশ র্যাক আরও অনেক কিছু জিনিসপত্র এর ওপরে রাখি। আর এর নিচের জায়গাটা যেহেতু ফাঁকা থাকে সেই জন্য নানান রকম চুবড়ি টুবড়িগুলো এর নিচেই রেখে দিই। আর এখানে দেখো একটা 3 গলা র্যাক নিয়েছি। এই র্যাকের মধ্যে কিন্তু আমি আমার সমস্ত এক্সট্রা বাটিগুলোকে ওপরের থাকটায় রাখি। আর এই নিচের থাকগুলোতে ছোট ছোট টিফিন কৌটো, যেগুলো হচ্ছে মাছ মাংস রাখবার বা অন্যান্য জিনিস রাখবারও অনেক রকমের কৌটোগুলো এর মধ্যে রেখে দিই। আর যেহেতু আমার গ্যাসের টেবিলটা ভীষণ ছোট সেই জন্য এরকম সাইডে একটা ছোট্ট টুলের ওপরে আমাকে আমার ওয়াটার ফিল্টারটা রাখতে হয়েছে। আর গ্যাস টেবিলের পাশে বেসিনের পাশে একটা আমি এরকম ছোট্ট প্লাস্টিকের র্যাক রেখেছি। এখানে কিন্তু আমার বাসন মাজার আর হাত ধোয়ার সমস্ত জিনিসপত্র রেখে দিয়েছি। আর একটা কড়ির কাপের মধ্যে কাঁচি ছুরি এই সমস্তগুলোকে রেখে দিয়েছি। আর আমার রিয়েল গাছ ভীষণ ভালো লাগে, আমার বাড়ির চারিদিকে গাছই গাছ। আর রান্নাঘরে গাছ থাকবে না হতেই পারে না। কিছু স্নেক প্ল্যান্টস, কিছু মানি প্ল্যান্টস আর কিছু পার্পল হার্ট, এই সমস্ত গাছগুলোকে আমি রান্নাঘরে রেখেছি। আর ফ্রিজের মাথার ওপর একটা কাঠের র্যাক রেখে দিয়েছি। আর এই কাঠের র্যাকের মধ্যে আমার কিছু জিনিসপত্র আছে। এই বক্সটার মধ্যে আমার আঁকার অনেক সরঞ্জাম আছে। আর সামনেটা দেখতেই পারছো নানান রকম ফেব্রিক রয়েছে। আর এক্সট্রা অয়েলটা আমি এখানে রেখে দিই। আর এই যে কাপের মধ্যে আমার অনেক গার্ডার রাখা আছে। তো আমার সমস্ত গোছানো হয়ে গেছে আর তোমরা ঝটপট এক ঝলক দেখে নাও কেমন লাগছে রান্নাঘরটা। আর ব্লগগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো, তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর এখন প্রতিদিন ব্লগ দিতে পারছি না, আমি খুব চেষ্টা করছি তোমাদের সাথে প্রত্যেক দিন ব্লগ শেয়ার করার। আশা করছি কয়েকদিনের মধ্যে থেকেই প্রত্যেক দিন আগের মতো ব্লগ দেব।
আর আজ যে র্যাকগুলো দেখালাম প্রত্যেকটা র্যাকই কিন্তু ভীষণ ইউজফুল আর ভীষণই রিজনেবল প্রাইসের। আর আজ এইটুকু। সবাইকে গুড নাইট, সবাইকে টাটা। কালকের আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থেকো আর খুব সুস্থ থেকো।